প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ২০২৬ সালের আমার বাংলা বইয়ের পাঠ ৭ কবি আল মাহমুদের লেখা কবিতা ২১-এর কবিতার মূল বিষয় নিয়ে আলোচনা করব এবং এই অনুশীলনীর সমস্যার সমাধান করব। চলো তাহলে প্রথমেই কবিতাটি পড়ে নেই। ২১-এর কবিতা লিখেছেন কবি আল মাহমুদ। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা কবিতায় যা বলা হয়েছে সেটি একটু জেনে নেই। মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন এদেশের মানুষ। ফেব্রুয়ারির ২১ তারিখ তাদের স্মরণে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। এই কবিতায় কবি ২১শে ফেব্রুয়ারিকে স্মরণ করেছেন। প্রভাত ফেরিতে হাঁটতে হাঁটতে তার মনে পড়ছে শহীদ বরকতের কথা। মনে হচ্ছে আকাশ থেকে ঝরে পড়ছে বরকতের রক্ত, সেই রক্তে যেন লাল হয়েছে কৃষ্ণচূড়া ফুল। কবির মনে পড়ছে শহীদ তিতুমীরের কথা। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছিলেন। প্রভাত ফেরির মিছিলে শোকের গান গাইছে যেন সেই তিতুমীরের কন্যা। আবার এই মিছিলেই শরিক হয়েছেন শহীদ ক্ষুদিরাম। তিনিও যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। এখানে শহীদ বীরদের স্মরণ করা হয়েছে। কবিতায় নিজের দেশ ও ভাষার প্রতি ভালোবাসার কথাও বলা হয়েছে। এই পাঠের অনুশীলনীর প্রথমেই দেওয়া আছে বর্ণ সাজিয়ে শব্দ লিখি। এখানে বর্ণগুলো এলোমেলো করে দেওয়া আছে, এগুলো দিয়ে শব্দ লিখতে হবে। তো প্রথমে আছে সিলমি, এটা মিছিল। তারপর বচন হাজার, রুদ্ধশ্বাসে, কৃষ্ণচূড়া, প্রভাত ফেরি, ফেব্রুয়ারি, দুপুরবেলা। এরপর ২ নম্বরে দেওয়া আছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। যেই শব্দগুলোর ভিতর মিল আছে সেগুলো লিখতে হবে। যেমন রক্ত, তপ্ত, ডাল, লাল, বন্যা, কন্যা, কিনতে, চিনতে, অগ্নি, ভগ্নি। এরপর ৩ নম্বরে দেওয়া আছে পরের লাইন লিখি। যেমন প্রভাত ফেরির মিছিল যাবে, প্রথম লাইন লেখা আছে, পরের লাইন লিখতে হবে এইভাবে। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। এরপর ৪ নম্বরে দেওয়া আছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। মুক্ত, পাখির মতো মুক্ত আকাশে উঠতে ভালো লাগে। বন্যা, অতিরিক্ত বৃষ্টির কারণে এদেশে মাঝে মাঝে বন্যা হয়। বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি নামছে। দ্বীপ, ভোলার চর কুকরিমুকরি একটি সুন্দর দ্বীপ। প্রভাত ফেরি, ২১শে ফেব্রুয়ারির সকালে আমরা প্রভাত ফেরি করি। এরপর ৫ নম্বরে দেওয়া আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে? বীর শহীদ ক্ষুদিরাম ও বাংলার অকুতোভয় সূর্য সন্তানেরা দেশের স্বাধীনতার ও মুক্তির স্বাদ পেতে রুদ্ধশ্বাসে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। কবি কোথায় জন্মগ্রহণ করেছেন? কবি আল মাহমুদ এই রূপসী বাংলায় তথা বঙ্গে জন্মগ্রহণ করেছেন। কিসের দাবিতে ২১শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল? রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এবং মাতৃভাষার কথা বলার অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। ফেব্রুয়ারির ২১ তারিখ কী ঘটেছিল? ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলা ভাষার দাবিতে আয়োজিত মিছিলে পাকিস্তানি পুলিশ গুলি চালায়। এতে বরকতসহ অনেক ভাষা আন্দোলনকারী শহীদ হন এবং তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়।
নাম্বার, তোমার অভিজ্ঞতা থেকে প্রভাত ফেরির বর্ণনা দাও। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারির ভোরে আমরা খালি পায়ে হাতে ফুলের তোড়া নিয়ে প্রভাত ফেরিতে বের হই। সবার মুখে থাকে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটি। আমরা সারিবদ্ধভাবে হেঁটে শহীদ মিনারে যাই এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করি। এরপর ৬ নম্বরে দেওয়া আছে বেমানান শব্দটি আলাদা করে পাশে লিখি। যেমন বাবা, মা, বোন, বন্দি, এর ভিতরে যেটি বেমানান, মানে যেমন বাবা, মা, বোন এটি একটি পরিবারের লোক বোঝায়, কিন্তু বন্দি কি ভিন্ন বা বেমানান, এটি আলাদা করতে হবে। এইভাবে যদি আলাদা করি তাহলে বাবা, মা, বন্দি, বোন, এখানে বন্দি ভিন্ন বা বেমানান, মেঘ কন্যা, বৃষ্টি বন্যা, এখানে কন্যা, প্রভাত দুপুর, রাত্রি বাতাস, সেখানে বাতাস, বায়না আবদার, অনুরোধ ভাবনা, এটা ভাবনা, প্রাণ আগুন, উত্তাপ তাপ, এটা প্রাণ। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই এসকে ইজি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।